আসসালামু আলাইকুম। আমি নাজনীন আক্তার ভূঁইয়া সুমি, সহকারী শিক্ষক, আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি পঞ্চম শ্রেণীর আমার বাংলা বই পাঠ ২ সংকল্প কবিতা লেকচার ২ তোমাদের সাথে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করবে এবং তোমাদের বন্ধুরা যাতে দেখতে পারে ক্লাসটি বেশি বেশি শেয়ার করে দিবে। তোমরা আমার সাথে সাথে পড়ো এবং খাতায় পড়াগুলো লিখে ফেলো। চলো আমরা আমাদের পড়া শুরু করি। পড়া শুরু করার আগে আমরা আমাদের পাঠ্য বইটি দেখে নিই। আমার বাংলা বই পঞ্চম শ্রেণী। আজকে আমরা পড়ব কি সংকল্প, লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমরা আগের ক্লাসে সংকল্প কবিতাটি পড়ে ফেলেছি। এখন আমরা আমাদের অনুশীলনে বাকি পড়াগুলো পড়ব। অনুশীলনী ১ নম্বরে ছিল কবিতার মূল ভাব, যা কবিতার সাথে তোমাদেরকে পড়িয়েছি। এখন আমরা ২ নম্বর থেকে শুরু করব। ২ নম্বরে রয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং বাক্য তৈরি করে বলি ও লিখি। তোমরা সাথে সাথে পড়ো এবং খাতায় লিখে ফেলো, ঠিক আছে? সংকল্প, বদ্য, যুগান্তর, দেশান্তর, বরণ, মরণ, যন্ত্রণা, দুঃসাহসী, চন্দ্রলোক, অচিনপুর, ফেরে। সংকল্প অর্থ প্রতিজ্ঞা। বাক্য গঠন: আমি পরীক্ষায় প্রথম হওয়ার সংকল্প করেছি। বদ্ধ, বন্ধ, আমি ঘরের কোণে বদ্ধ থাকতে চাই না। যুগান্তর, যুগের শেষ, মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে ঘুরছে। দেশান্তর, অন্য দেশ, সৌভাগ্যের অন্বেষণে তিনি দেশ দেশান্তর ঘুরে বেরিয়েছেন। আমরা আবারও পড়ি। সংকল্প, প্রতিজ্ঞা, আমি পরীক্ষায় প্রথম হওয়ার সংকল্প করেছি। বদ্ধ, বন্ধ, আমি ঘরের কোণে বদ্ধ থাকতে চাই না। যুগান্তর, যুগের শেষ, মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে ঘুরছে। দেশান্তর, অন্য দেশ, সৌভাগ্যের অন্বেষণে তিনি দেশ দেশান্তর ঘুরে বেরিয়েছেন। বরণ, সাদরে গ্রহণ, নতুন শিক্ষককে আমরা সাদরে বরণ করে নিলাম। মরণ যন্ত্রণা, খুব কষ্ট, কেন তুমি এই মরণ যন্ত্রণা সহ্য করছো? দুঃসাহসী, প্রচন্ড সাহসী ব্যক্তি, দুঃসাহসীরা সবসময় জয়লাভ করে। চন্দ্রলোক, চাঁদের দেশ, আমরা চন্দ্রলোকের কথা শুনেছি। অচিনপুর, অচেনা জায়গা, মা অচিনপুরের গল্প বলেন। ফেরে, চিরে, কবি আকাশে ফেরে উঠতে চান। কবি আকাশে ফেরে উঠতে চান। আমরা আবারও পড়ি। বরণ, সাদরে গ্রহণ, নতুন শিক্ষককে আমরা সাদরে বরণ করে নিলাম। মরণ যন্ত্রণা, খুব কষ্ট, কেন তুমি এই মরণ যন্ত্রণা সহ্য করছো? দুঃসাহসী, প্রচন্ড সাহসী ব্যক্তি, দুঃসাহসীরা সবসময় জয়লাভ করে। চন্দ্রলোক, চাঁদের দেশ, আমরা চন্দ্রলোকের কথা শুনেছি। অচিনপুর, অচেনা জায়গা, মা অচিনপুরের গল্প বলেন। ফেরে, চিরে, কবি আকাশে ফেরে উঠতে চান। ৩ নাম্বার, একই শব্দের বিভিন্ন অর্থ শিখি ও বাক্য তৈরি করি। সংকল্প অর্থ প্রতিজ্ঞা, ভালো কাজের জন্য সবাইকে মনে মনে প্রতিজ্ঞা করা উচিত। সংকল্প অর্থ উদ্দেশ্য, ভালো মানুষ হওয়াই আমার উদ্দেশ্য। বদ্ধ, বন্ধ, বন্ধ দরজা খুলে দাও। বদ্ধ, যুক্ত, বইয়ের মলাটটি যুক্ত করো। ইঙ্গিত, ইশারা, মামুন ইশারায় ডাকছে। ইঙ্গিত, সংকেত, তোমার সংকেতটি আমি বুঝতে পেরেছি। সংকল্প অর্থ প্রতিজ্ঞা, সংকল্প অর্থ উদ্দেশ্য। সংকল্প, প্রতিজ্ঞা, ভালো কাজের জন্য সবাইকে মনে মনে প্রতিজ্ঞা করা উচিত। সংকল্প, উদ্দেশ্য, ভালো মানুষ হওয়াই আমার উদ্দেশ্য। বদ্ধ, বন্ধ, বন্ধ দরজা খুলে দাও। বদ্ধ, যুক্ত, বইয়ের মলাটটি যুক্ত করো। ইঙ্গিত, ইশারা, মামুন ইশারায় ডাকছে। ইঙ্গিত, সংকেত, তোমার সংকেতটি আমি বুঝতে পেরেছি।
দেশান্তর, অন্য দেশ। পর্যটকেরা এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়ায়। দেশান্তর, অন্য দেশ। পর্যটকেরা এক দেশ থেকে অন্য দেশ ঘুরে বেড়ায়। দেশান্তর, দূর দেশ। দূর দেশ থেকে অতিথি পাখিরা এদেশে আসে। বরণ, সাদরে গ্রহণ। নতুনদের আজ বরণ করা হবে। বরণ, সাদরে গ্রহণ। নতুনদের আজ বরণ করা হবে। বরণ, সম্মানের সাথে অভ্যর্থনা। বরণ, সম্মানের সাথে অভ্যর্থনা। অতিথিদের সম্মানের সাথে অভ্যর্থনা জানানো উচিত। অতিথিদের সম্মানের সাথে অভ্যর্থনা জানানো উচিত। জগৎ, পৃথিবী। জগৎ, পৃথিবী। এই পৃথিবী অনেক সুন্দর। জগৎ, বিশ্ব। জগৎ, বিশ্ব। বিশ্বের সব মানুষ এক জাতি। 4 নাম্বার, নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক নাম্বার, কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন? উত্তর, কবি জগৎটাকে দেখতে চান। এই জগতের মানুষ কিভাবে যুগান্তরের ঘূর্ণিপাকে ঘুরছে, দেশ থেকে দেশান্তরে ছুটে বেড়াচ্ছে, কবি এইসব দেখতে চান। তাছাড়া মঙ্গল গ্রহ, চন্দ্রলোকের অচিনপুর, আকাশ, পাতাল এসবের রহস্য তিনি জানতে চান। এই কারণে তিনি বদ্ধ ঘরে থাকতে চান না। যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ বলতে কি বুঝো, লেখো। উত্তর, যুগ যুগ ধরে মানুষ আবর্তনের মধ্য দিয়ে আজকের সভ্যতায় উপনীত হয়েছে। যুগান্তরের ঘূর্ণিপাকে বলতে বোঝানো হয়েছে কিভাবে মানুষ যুগ যুগান্তর পেরিয়ে আজকের সভ্যতায় পৌঁছালো, কিভাবে মনের অজান্তে মানুষ ছুটে চলছে বিস্ময়কর ভাবে। যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ বলতে কি বুঝো, লেখো। উত্তর, যুগ যুগ ধরে মানুষ আবর্তনের মধ্য দিয়ে আজকের সভ্যতায় উপনীত হয়েছে। যুগান্তরের ঘূর্ণিপাকে বলতে বোঝানো হয়েছে কিভাবে মানুষ যুগ যুগান্তর পেরিয়ে আজকের সভ্যতায় পৌঁছালো, কিভাবে মনের অজান্তে মানুষ ছুটে চলেছে বিস্ময়কর ভাবে। গ নাম্বার, চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায়? গ নাম্বার, চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায়? উত্তর, দুঃসাহসী বিজ্ঞানী ও পর্যটকেরা চন্দ্রলোকের অচিনপুরে যেতে চায়। দুঃসাহসী বিজ্ঞানী ও পর্যটকেরা কোথায় যেতে চায়? চন্দ্রলোকের অচিনপুরে যেতে চায়। তারা সেখানকার অবস্থা ও পরিবেশ সম্পর্কে জানতে, জ্ঞান অর্জন করতে চায়। তারা সেখানকার অবস্থা ও পরিবেশ সম্পর্কে জানতে, জ্ঞান অর্জন করতে চায়। ঘ নাম্বার, কিসের আশায় বীর মরণকে বরণ করছে? কিসের আশায় বীর মরণকে বরণ করছে? বীর বলতে বোঝায় যারা কোনো কিছুতে ভয় পায় না, দুঃসাহসী। তারা অজানাকে জানার জন্য এবং অজয়কে জয় করার জন্য দুর্গম পথে এগিয়ে যায়। তারা অজানাকে জানার জন্য এবং অজয়কে জয় করার জন্য দুর্গম পথে এগিয়ে যায়। তারা নানা কষ্ট সহ্য করে মানুষের কল্যাণের আবিষ্কার করে নানা বিষয়ে। মানুষের কল্যাণের আবিষ্কার করে নানা বিষয়। মূল কথা, অজানা রহস্য জানার আশায় মরণকে বরণ করছে। অজানা রহস্য জানার আশায় মরণকে বরণ করছে। বীর বলতে বোঝায় যারা কোনো কিছুতে ভয় পায় না, দুঃসাহসী। তারা অজানাকে জানার জন্য এবং অজেয়কে জয় করার জন্য দুর্গম পথে এগিয়ে যায়। তারা অনেক কষ্ট সহ্য করে মানুষের কল্যাণের আবিষ্কার করে নানা বিষয়। মূল কথা, অজানা রহস্য জানার আশায় মরণকে বরণ করছে। কবি হাতের মুঠোয় পুরে কি কবি হাতের মুঠোয় পুরে কি এবং কেন দেখতে চান? কবি হাতের মুঠোর উপরে কি এবং কেন দেখতে চান? এই বিশ্বজগতে রয়েছে নানা রকম অজানা রহস্য। এই বিশ্বজগতে রয়েছে নানা রকম অজানা রহস্য। এখানে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে ঘুরছে, দেশ থেকে দেশান্তরে ছুটছে, নতুন নতুন বিষয় জানার জন্য অনেক কষ্ট সহ্য করছে। চন্দ্রলোকের অচিনপুরে যাচ্ছে, মঙ্গল গ্রহ থেকে উড়ে আসা কোনো সংকেত, এই সবই কবি জানতে চান। এইসব অজানা রহস্য জানার কৌতূহল মেটানোর জন্য কবি হাতের মুঠোয় পুরে বিশ্বজগৎ দেখতে চান। এই বিশ্বজগতে রয়েছে নানা রকম অজানা রহস্য। এখানে মানুষ যুগান্তরে ঘূর্ণিপাকে ঘুরছে, দেশ থেকে দেশান্তরে ছুটছে, নতুন নতুন বিষয় জানার জন্য অনেক কষ্ট সহ্য করছে। চন্দ্রলোকের অচিনপুরে যাচ্ছে, মঙ্গল গ্রহ থেকে উড়ে আসা কোনো সংকেত, এই সবই কবি জানতে চান। এইসব অজানা রহস্য জানার কৌতূহল মেটানোর জন্য কবি হাতের মুঠোয় পুরো বিশ্বজগৎ দেখতে চান। আশা করি তোমরা সবাই পড়াটি বুঝতে পেরেছ। তোমরা
পড়াটি বুঝতে না পারলে বারবার দেখবে। ক্লাসে কি কেমন লাগলো তা আমাদেরকে জানাবে। ক্লাসটি বেশি বেশি শেয়ার করে দাও, তোমাদের বন্ধুরাও যাতে ক্লাসটি দেখতে পারে, ওরা সবাই যাতে পড়তে পারে। তোমরা সকলে সুস্থ নিরাপদ থাকো সেই প্রত্যাশায় রাখছি আজকে, এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।